আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিস মায়ার নবী বলে মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও কদানারা। মায়ার নবী বলে এই সাহাবাদের দল তোমাদেরকে একটা উদাহরণ দেই, আমি আমার উম্মতকে কেন ভালোবাসি, কেন জাহান্নাম থেকে ফিরাইতে চাই। আমি চাই না আমার কোন উম্মত ওই জাহান্নামের আসামি হইয়া কবরে যাক। এই জন্যে মায়ার নবী একটা উদাহরণ দিয়া বুঝাইতেছে, শুনো আমি তোমাদেরকে কেমনে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। মায়ার নবী বলি এই শুনো, একজন বেদুইন একটা লোক একটা গর্ত বানাইয়া দিছে। এই গর্ত বানানোর পর এই গর্তের ভিতরে আগুন লাগাইয়া দিছে। আগুন লাগাইয়া দেওয়ার পর এ বাবা ওই গর্তের ভিতরে শুধু পোকাগুলো আইসা আগুনের ভিতরে পইরা যায়। আগুনের ভিতরে যখন পড়ি গু ওই লোকটা শুধু পোকাগুলাকে বার সরাইয়া দেওয়ার চেষ্টা করে, কিন্তু না, এই পোকার স্বভাব হলো আগুন যেখানে দেখবে এখানেই লাফ দিয়ে ঝাঁপাইয়া পড়বে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু ওই লোকটা বারবার পোকা সরাইয়া দেয়। এই বাবা যতই সরাইয়া দেয় পোকা ততই লাভ দেয়। মায়ার নবী বলে শুনো রে, এই লোকটা যেমন পোকাগুলোকে ওই আগুন থেকে সরাইয়া দেয়, আমি নবী জাহান্নাম থেকে আমার উম্মত থেকে এইভাবে আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নার, আমার উম্মতদেরকে কোমর ধুইরা ধুইরা আমি নবী জাহান্নাম থেকে দেই বাঁচাইয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোমর ধুইরা ধুইরা জাহান্নাম থেকে নবী বাঁচায়। আর কে বাঁচাবে তোমারে বলো? কেন বাঁচাই বাবা, কেন বাঁচাই? মায়ার নবী জাহান্নাম দেখে আসছে। এই বাবা মনটা যা চায় ওইভাবে যদি চলো ওই জাহান্নামে জ্বলতে হয়, ঠিক কিনা? মায়ার নবী ওই জাহান্নামের আগুন দেখা বারবার উম্মতদেরকে সতর্ক করে না, ওই জাহান্নামের আগুনে যাওয়া যাবে না, ওই জাহান্নামের আগুন বড় মারাত্মক। এ বাবা মায়ার নবী জাহান্নাম দেখা এসে বলতেছে, ডাক দিয়া বলে উম্মতের দল জাহান্নামটা কেমন হবে জানোনি? উপর থেকে একটা পাথর যদি ফেলাইয়া দেয় জাহান্নামের নিচে যাইতে 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 70,000 বছর লেগে যায়। এ বাবা ওই জাহান্নামের আগুনে যদি তোমারে আমারে ফেলায়, এ বাবা ওই দিনকে তোমারে কে বাঁচাইবে বলো? কবরে তোমারে যদি আমার কবর, তোমার কবর যদি জাহান্নামের আগুন দ্বারা ভরে যায়, এ বাবা দরওয়াও যাও নাই, জানালাও নাই, ওখান থেকে বাঁচানোর মতো তোমার কেউ নাই, ঠিক কিনা? দুনিয়ায় যদি পড়ে যাও, জ্বলে যাও, তোমারে মানুষ ধইরা ধইরা নিয়ে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনে যদি একবার পড়ো এ বাবা তোমারে কেউ ধইরা নিয়া হাসপাতালে নিতে পারবে না, ঠিক কিনা? একবার চিন্তা করে দেখো বাবা, ওই জাহান্নামের কেমন গর্জ, ওই জাহান্নামের কেমন আগুন। এ বাবা দুনিয়ার আগুন তো সামান্য আগুন বাবা, এই দুনিয়ার সামান্য আগুন, এই আগুনেই আমি তুমি আঙ্গুলটা দিতে পারি না। আরে দুনিয়ার সামান্য আগুন ওই মাইলস্টোনে আমরা যখন দেখছি বাবা, মাইলস্টোন স্কুলের ভিতরে আপনারা দেখছেন কি দেখেন নাই জোরে বলেন? বিমান বিদ্ধ
বাধাগ্রস্ত হইয়া দুনিয়ার আগুন বুঝাই বাবা, এই দুনিয়ার সামান্য আগুন কেমন হয়, তাহলে জাহান্নামের আগুনের থেকে 69 গুণ তাপদাহ বেশি হবে। ওই আগুনটা কেমন হইতে পারে বাবা, আজকে একটু অনুধাবন করে যাও। আর দেখো চোখের পানিটা যদি জাহান্নামের ভয়ে একটু ফালাইতে পারো, 70 বছর গুনাহ করছো, এই বাবা মুহূর্তের ভিতরে এখান থেকে গুনাহটা রাইখা বাড়ি যাইবা, ঠিক কিনা? একটু দিলটানে নরম বানাইয়া দাও, কোনো দিকে নজর নাই, একমাত্র আল্লাহর দিকে নজরটা দিয়ে দাও। আর আমি কথা বলতেছি, আমার দিকে তাকাও আর চিন্তা করো কেমন সেই জাহান্নাম। দুনিয়ার আগুন যদি বাবা এমন হয়, ওই মাইলস্টোন স্কুলে যখন আগুনটা লেগে যায় বাবা, আপনাদের বাড়ির কাছেই হিসাবে এই বাবা ওই আগুনটা যখন লাগছে, হাজার শত শত ইউনিট লাগাইয়া ওই আগুনটা বন্ধ করতে পারে না। মারা যখন স্কুলের ভিতরে সন্তানদেরকে দেখতে গেছে, মাদের চোখের সামনে সন্তানগুলো ক্লাসের ভিতরে পুইরা পুইরা ছাই হইতেছে, ঠিক কিনা? ও বাবা, আমি পাশেই থাকি, আমি দেখেছি। আরে মা দৌড়ায়া ওই সন্তানের কাছে যাইতে চায়, বলে আমারে সাইরা দে, ওই যে আমার সন্তান পুইরা পুইরা ছাই হয়, আমি মা বাইতে তাইকে কোনো লাভ নাই, আমারে ছেড়ে দাও, আমিও আমার সন্তানের সাথে পুইরা ছাই হয়ে যাই, দুনিয়ায় বাইতে তাইকে লাভ নাই, সারা জীবন কান্নার আওয়াজ দিতে হবে, আমার সন্তানরে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওই যে তাকাইয়া দেখো আমার সন্তান ওই ক্লাসের ভিতরে পড়ি। আরে সন্তান যদি জ্বর হয়, আক্রান্ত হয়, অসুখ হয়, আমরা সহ্য করতে পারি না বাবা। কত বাবা সন্তানের জন্য এত কষ্ট করে, সন্তানের সুখী দেখার জন্যে কান্না দেখতে পারে না। এ বাবা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, ওই সন্তান নিজের চোখের সামনে পড়তে পড়তে চায়। এ বাবা ডাক দিয়া কয়, আমারেও সাইরা দাও, আমি সন্তানের সাথে পুইরা ছাই হয়ে যাইতে চাই, বারবার বেহুশ হয়ে যায়। আরে পাগলের মতো হয়ে গেছে, আমারে সাইরা দাও, আমি সন্তানের কাছে যাই, আমি সন্তানের কাছে যাই। মানুষরা যাইতে দেয় না, আবার অজ্ঞান হইয়া যায়, আবার পানি ডাইলা তারে সুস্থ করা হয়, আবার কয় আমারে সাইরা দাও, আমি সন্তানের কাছে যাইতে চাই। এ বাবা চোখের সামনে সন্তানের পুরা দেহ তুমি আমি সহ্য করতে পারবো না বাবা, কোনো বাবা কোনো মা সহ্য করতে পারে না। দুনিয়ার আগুন চোখের সামনে সন্তানকে নিয়ে যায়, আরে কেউ বাঁচাইতে পারে না বাবা। এই বাবা দুনিয়ার আগুন যদি এমন হয়, শত শত ইউনিট ফায়ার সার্ভিস বন্ধ করতে পারে না জাহান্নামের আগুন। এই বাবা চিন্তা করো রে, তাহলে ওই জাহান্নামের আগুন কেমন হইতে পারে? দুনিয়ার আগুন যদি এমন হয়, ওই যে পটুয়াখালীর লঞ্চের ভিতরে আগুন, চারপাশে পানি, মাঝখানে আগুন লাগাইয়া দিল, ওইখানেও কত মানুষ লাশ হয়ে গেল। এই বাবা পানির মধ্যে ঝাঁপ দিয়া বাঁচার পর্যন্ত বাঁচতে পারে নাই, মুহূর্তের ভিতরে এই বাবা ছাই হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার এই সামান্য আগুনের যদি এই অবস্থা হয়, তাহলে জাহান্নামের আগুনটা কেমন অবস্থা হইতে পারে বাবা? ওই আগুনের ভিতরে যদি তোমার আমার ফেলা, ওই আগুনে যখন ফালাইয়া দিবে, এ বাবা ওইখানে সন্তানও যাইতে পারবে না, স্ত্রীও যাইতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, শোনো, মানুষরা যখন পুড়তে পুড়তে কয়লার মতো হয়ে যাবে,
কয়লার মতো হয়ে যাওয়ার পর এ বাবা আমার আল্লাহ বলে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এ বাবা পুরতে 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 কয়লার মতো হয়ে যাবে। এরপরে আমার আল্লাহ বলে নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার আল্লাহ আবার আরেকটা চামড়া লাগাইয়া দিবে, ওই চামড়াটাও পুরতে পুরতে আবার সাই আবার নতুন চামড়া লাগাইয়া দিবে, আবার পুরার উপযুক্ত বানাইয়া দিবে। আমি পুরতেই থাকবো আর আল্লাহকে ডাকবো, হাজার হাজার বার ডাক দিলেও আমার আল্লাহ উত্তর দিবে না। বাবা দুনিয়ার ভিতরে একবার ডাক দিলে আল্লাহ বলে লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি হাজির, কি চাইবি চা। এ বাবা কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনে যখন জ্বলতেই থাকবো, হাজার হাজার ডাকটা দিলেও একবারও ডাকের উত্তর দিবে না, আর বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, আজকে তুই চুপ কর, তোর কোনো কথা শোনা হবে না। আল্লাহ যখন ডাক দিয়ে ডাকের উত্তর দিবে না, তখন জাহান্নামের মালিক দারোগাকে ডাকবো, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। এ জাহান্নামের ফেরেশতা মালিক দারোগা আল্লাহকে বলবো, আল্লাহ যেন বাঁচাইয়া দেয়। আল্লাহকে বলবো আল্লাহ হয়তো বাঁচাইয়া দাও, তা না হলে মরণ দিয়া দাও। আল্লাহ জানাইয়া দিবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আজকে বাঁচতেও পারবি না, মরতেও পারবি না, আজকে শুধু পড়তেই থাকবি। নাউযুবিল্লাহ বলেন, শুধু পড়তেই থাক, পড়তেই থাক। আমার মায়ার নবী ওই যে জাহান্নাম দেখা আয়েশা ডাক দিয়া বলে না না, আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার, আমি মায়ার নবী উম্মতদেরকে কোমর ধইরা ধইরা জাহান্নাম থেকে দেই বাঁচাইয়া। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী কি পরিমাণ মোহাব্বত বাবা করে। আহারে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের জীবনে কোনো গুনাহ নাই, এরপরেও বাবা রাতের বেলায় আমার আর তোমার জন্য রাতের বেলায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ইবাদত করে। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আমার আল্লাহ বলে নবী আমার উম্মতের মায়ায় উম্মতের টেনশনে নিজেকে আর কতটা কষ্ট দিবেন বলেন। আল্লাহু আকবার বলেন। আগেরও কোনো গুনাহ নাই, পরের কোনো গুনাহ নাই। লিয়াগফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এরপরেও মায়ার নবী আমার রাতের বেলায় কখনো দাঁড়াইয়া থাকে, কখনো সেজদায় থাকে, কখনো রুকুর ভিতরে থাকে। এই যে ইবাদত করে আমার আল্লাহ এই ইবাদতকে সহ্য করতে পারে না। তার মানে কষ্ট হইতেছে। মায়ার নবীর পা দুইটা ফুইলে গেছে। আল্লাহু আকবার বলেন। পা দুইটা ফুইলে গেছে, এরপরে ওরেশ নাই না, শুধু উম্মতের জন্য কান্না করে। আহারে আমার উম্মত, আহারে আমার উম্মতের কি অবস্থাটা হবে। মায়ার নবী কান্দে, ও উম্মতের দল, তোমার জন্য আমার জন্য যেই নবী কান্না করেছে, ওই নবীর মোহাব্বত বাদ দিয়া দুনিয়ার কার মোহাব্বতের প্রেমে গেছো পড়িয়া। আরে ওই মেসি, রোনালদো আর শাকিব খান, এরপরে যারা তারকা আছে তাদের প্রেমে গেছো বইরা, তাদের জার্সি দাও গাই দিয়া। আহারে নবীর পোশাকটা তুমি পরতে পারো না। বেঈমানকে ভালোবাসা, জাহান্নামী খ্রিস্টানকে ভালোবাসা তার জার্সিটা গাই দিতে পারো, কিন্তু
কিন্তু নবীর মোহাব্বতে একবার নবীর মোহাব্বতে পইরা টুপিটা মাথায় দিতে পারো না, নবীর মোহাব্বতে পইরা পাঞ্জাবিটা গায়ে দিতে পারো না, নবীর মোহাব্বতে পইরা দাড়িটা রাখতে পারো না। কিয়ামতের ময়দানে দুনিয়ার ভিতরে যদি আল্লাহর নবীর মোহাব্বতে পইরা দাড়িটা দাও রাইখা এই দাড়ি নিয়ে যদি জাহান্নামে যাইতে চাও চইলা, মায়ার নবী দেইখা ডাক দিবে, এই উম্মত দাঁড়াও, দাড়িটা রাখছিলা কার মোহাব্বতে পইরা? আমরা বলবো নবী গো, আপনার মোহাব্বতে পইরা দাড়িটা রাখছিলাম। আল্লাহর নবী বলবে দাঁড়াও, তুমি কোথায় যাইতেছো? ওই আল্লাহ আবার জন্যে জাহান্নাম দিছে ওয়াজিব বানাইয়া। মায়ার নবী আল্লাহকে বলবে আল্লাহ, ও আল্লাহ, জাহান্নামী বানাইয়া দিছো আমার উম্মতকে, আমি জানি আমার উম্মত গুনাহটা করছে, তবে আমার মোহাব্বতে পইরা তাকাইয়া দেখো দাড়িটা দিছে রাইখা। এ আল্লাহ, আমার মোহাব্বতটা যে নিয়া যেই উম্মতের দল দাড়িটা দিছে রাইখা, ওকে তুমি কেমনে দিবা জাহান্নামী বানাইয়া? আল্লাহর নবী হাতাইয়া বলবে, শোন, দুনিয়ায় স্ত্রী পছন্দ করে নাই, বন্ধুরা পছন্দ করে নাই, আমার মোহাব্বতে বইরা দাড়িটা দিছো রাইখা, যাও দাড়িটা যেহেতু রাখছো, মায়ার নবী ধইরা দাড়িটা হাতাইয়া হাতাইয়া আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, এর জাহান্নাম থেকে মাফ কইরা জান্নাতি দাও বানাইয়া। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মায়ার নবী বলবে, শুনো, না না, জাহান্নামী হওয়ার কোনো সুযোগ নাই, আমার মোহাব্বতে পইরা দাড়িটা রাখছো, আসো আসো রে, হাউজে কাউসারের পানি দিবে পান করাইয়া, হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে দিবে পৌঁছাইয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীর মোহাব্বত দরকার আছে না নাই? জোরে বলেন। আরে সাহাবায়ে কেরাম কেমন মোহাব্বত করে আমার নবীরে, আরে নবী কেমন মোহাব্বত করে। মোহাব্বত কি কয় ধরনের বলার কোনো সময় নাই, তবে শুধু বলি সাহাবায়ে কেরাম কেন জান্নাতি হয়েছে বাবা? ওই সাহাবায়ে কেরামের কাছাকাছি তোমার আমলটা যদি হয়, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আমার আল্লাহ বলে, শুনো রে, ওই সাহাবায়ে কেরাম মায়ার নবীকে কেমন ভালোবাসা জান্নাতি হয়ে গেছে, ওইভাবে তোমরা যদি আমল করার চেষ্টা করো, সাহাবাদের কাছাকাছি যদি তোমাদের আমলটা হয়, নবীর ভালোবাসা যদি সাহাবাদের কাছাকাছি হয়, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, তাহলে সাহাবাদের মতো নবীর সাথে তোমাদেরকে জান্নাতি দিব বানাইয়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য সাহাবাদের কাছাকাছি আমলটা হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। সাহাবাদের কাছাকাছি যদি দাড়িটা না থাকে, এ বাবা যদি জুব্বাটা না থাকে, উলামায়ে কেরামের মোহাব্বত যদি না থাকে, নবীর মোহাব্বত যদি না হয়, তাহলে নবীর ভালোবাসার আশে কখনো হওয়া যায় না, ঠিক কিনা? এ বাবা শুনো, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবীকে কেমন ভালোবাসছে সাহাবায়ে কেরাম। আহারে নবীর ভালোবাসা এই সাহাবায়ে কেরাম নমুনা দেখায় গেছে কেমনে ভালোবাসতে হয়। নবীর হুজরার চারপাশ দিয়ে আইসা ঘুরে কিন্তু নবীর দরবারে ঢুকতে পারে না, কারণ একটু আগেই নবীর দরবার থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
এখনই আবার ঢুকবে বাড়িতে যাইয়া, মন বসে না, আবার দৌড়ে আসছে। সাহাবায়ে কেরাম নবীর এবার চারপাশ দিয়া ঘুরতেছে, হুজুরার ভিতরে ঢুকতে পারে না, তাকাইয়া তাকাইয়া কায়ত হইয়া নবীর চেহারাটা দেখে মনটা শীতল করে। আল্লাহু আকবার বলে। ভাইয়ার নবী বলে, কে রে আমার হুজরার চারপাশ দিয়া ঘুরে? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আপনার ঘর থেকে বের হইলাম, এখনই আবার দরবারে ঢুকবো, আমার সাহস হইতেছে না, এই জন্য চারপাশ দিয়ে ঘুরি, আর আপনার চেহারাটা একটু কাত হইয়া দেখি। আল্লাহু আকবার বলে। ও নবী গো, বাড়িতে গেলাম, চেহারাটা আপনার দেখি না, সন্তানের চেহারা দেখি, স্ত্রীর চেহারা দেখি, কিন্তু মনটা আমার ভরে না। বারবার আপনার চেহারাটা দেখতে মনটা বেকুল হয়ে যায়, এই কারণে বাড়ি সময় দিতে পারি নাই, দৌড়ায় আপনার দরবারে চলে আসছি। আল্লাহু আকবার বলেন। আরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে যখন দেখি আমার মনটা শীতল হয়ে যায়, আর কোনো দুঃখ দুর্দশা থাকে না। আল্লাহু আকবার বলেন। এ নবীর উম্মতের দল, একজন সাহাবী নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীর বিরহ সহ্য করতে পারে না। আহারে ডাক দিয়া কয়, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি নবীরে দেখব না, ওই চোখটাকে তুমি অন্ধ বানাইয়া দাও, এই চোখ দিয়ে আমি দুনিয়ার আর কাউকে দেখতে চাই না। ও আল্লাহ, যেই চোখ দিয়া দুনিয়ায় আমি নবীকে আর দেখতে পারবো না, ওই চোখটা আমি আর চাই না, তুমি অন্ধ বানাইয়া দাও। বলতে দেরি হয়, আল্লাহ তার চোখ দুইটাকে আবার উঠাইয়া নিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান ইমানদারের দল, এই বাবা তাড়াতাড়ি কথাগুলো বলতেছি বাবা, শেষ করে দিব, একটু মনটা নরম বানাইয়া দাও, নবীর মোহাব্বত লাগাইয়া বাড়িতে যাও। আরে নবীর মোহাব্বত লাগাইয়া গেলে জান্নাতি হয়ে যাইতে পারবা, ঠিক কিনা? নবীর মোহাব্বত ছাড়া আল্লাহর মোহাব্বত পাওয়া যায় না বাবা। এ বাবা, মায়ার নবী রহমাতাল লিল আলামিনকে দেখা যখন ঈমান আনছে হযরত বিলাল, আরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আন নবীর মোহাব্বতে পয়রা ঈমানটা আনার পর এবার গেছে গোত্রের ভিতরে চইলা। গোত্রের ভিতরে যাওয়ার পর আহারে কে বিলাল, এত কালো কিন্তু দুনিয়ায় হাটে হাঁটার আওয়াজ পাওয়া যায় জান্নাতে। আল্লাহু আকবার বলেন। বিলাল কিন্তু একেবারে কালো, একেবারে খাটো, ওর চেহারার মতো কুষ্ঠিত চেহারা আর কারো হতে পারে না, কিন্তু আল্লাহর কাছে বিলাল এত ভালো রে, আহারে দুনিয়ায় হাটে হাঁটার আওয়াজ জান্নাতে পাঠাইয়া দেয়। ওই বিলাল নবীকে দেখা যখন ঈমানটা আনছে, এ বাবা, ঈমানটা আনার পর নবীর মোহাব্বতে বইরা কেমন দামি হয়ে গেল। এই দামি হওয়ার কারণে চইলা গেছে ওর মালিকের দরবারে। মালিকের কাছে যাওয়ার পর এবার শুইনা দেখে হযরতে বিলাল নবীর মোহাব্বত দিলের ভিতরে লালন করে। ডাক দিয়া কয়, এ উমায়ের ডাক দিয়া কয়, হে বিলাল, নবীর মোহাব্বত সারবি, আল্লাহ সারবি না আমার এখানে কাজ করবি বল? কয়, না না, সারতে পারবো না, আল্লাহর মোহাব্বত সারবো না, নবীর মোহাব্বত সারবো না, ঈমান সারবো না। আমারে যতই আঘাত করো না কেন, যা কিছু করো না কেন, সব কিছুতে রাজি আছি, কিন্তু আল্লাহর রাসূলের মোহাব্বত সারতে আমি রাজি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জোরে।
রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, জমিন চলে না আল্লাহ ছাড়া, মুমিন থাকে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শেষ পর্যায়ে চলে আসছি। হযরতে বিলাল কাজ করতেছে বাবা। আহারে উমায়ের ডাক দিয়া কয়, শোনো বিলাল, হয়তো ঈমান ছাড়বা, না হলে প্রচুর পরিমাণ কষ্ট তোমার সহ্য করা লাগবে, না হলে আমার দরবার ছাড়বা। বিলাল কয়, সব কিছু ছাড়বো রে, কিন্তু নবীর মোহাব্বত আমি ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলে। হযরত উমাইয়া ডাক দিয়ে বলে, বিলাল, ও বিলাল রে, শোনো রে, কষ্ট করার জন্য প্রস্তুতি হয়ে যাও। হে বিলাল, নবীর মোহাব্বত যদি না ছাড়ো, তোমারে আমি এখন কষ্ট খালি দিতে থাকবো। হযরতে বিলালকে ডাক দিয়া উমাইয়ার এবার হযরতে বিলালকে ডাক দিয়া দিছে সুমাইয়া। উত্তপ্ত বালির মধ্যে সুমাইয়া আহারে 4-5 জনে ধইরা হযরতে বিলালের জিহ্বাটা টান দিছে। কয়, না না, আমাকে যতই মারেন আমি আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত ছাড়তে রাজি না। হযরতে বিলাল আল্লাহর নাম নাই, মুহাম্মাদের নাম নাই, এই কারণে কষ্ট দিতেছে বেঈমানের দল। এরপরেও ঈমান ছাড়ে না, আল্লাহর নবীর মোহাব্বত ছাড়ে না। জিহ্বাটা টান দিয়া ধইরা, এ বাবা, জিহ্বাটা টান দিয়া দইরা জিহ্বার বিরুদ্ধে প্যারাকটা দিছে ঢুকাইয়া। আরে প্যারাকটা ঢুকানোর পরে হযরতে বিলাল চিৎকার করে আর কান্না করে, কিন্তু বেঈমানের দল বিলালকে ছাড়ে না। বেঈমানের দল ওই যে বিলালকে উত্তপ্ত বালির ভিতরে শুয়াইয়া দিছে। ও বাবা, কেমন বালু জানো? ওই বালুর উপরে খালি পায়ে যদি কেউ পাড়া দেয় বাবা, সাথে সাথে পায়ের ভিতরে ফুসকা বইরা যায়। ওই উত্তপ্ত বালুর ভিতরে হযরতে বিলালকে শুয়াইয়া দিছে। হযরতে বিলালকে শুয়াইয়া হযরতে বিলালের উপরে পাথরটা চাপাইয়া দিছে। হযরতে বিলাল হাত বইলা চিল্লায়া চিল্লায়া কান্দে। এরপরেও আল্লাহর নাম সারি না, নবীর মোহাব্বত ভিতর থেকে বের করে না। উমাইয়ার ডাক দিয়া কয়, শুনো এ বিলাল, তাড়াতাড়ি ঈমানটা ছাড়ো, নবীর মোহাব্বত ছাড়ো। বিলালের পরেও সারি না। উমাইয়ার এমন কষ্ট দেয়, বেঈমানের দল বিলালকে কষ্ট দিয়া দিয়া ওই যে পাথরটা দিছে চাপায়া। হযরতে বিলাল ডাক দিয়া কয়, পিঠের মধ্যে যে আমার চরচর করে পড়তেছে বালুর ভিতরে, আমি নিজের কানে ওই পুরার চরচর আওয়াজটা কানের ভিতরে ভাসতেছিল। আবার আমি শুনতেছি, আমার পিঠ পুড়ে 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 সারখার হয়ে যাইতেছে, কিন্তু বেঈমানের দল আমার ছাড়ে না। আরে বিলাল, আবু বকর পাশ দিয়ে যাওয়ার সময় ডাক দিয়া কয়, বিলাল, আহাদ আসতে বলো, আহাদ আসতে বলো, নবীর কথা আসতে বলো। না বাবা, বিলাল কয়, আসতে বলা যাবে না, আমি আল্লাহর নাম জোরে জোরে নিব, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। আল্লাহু আকবার বলেন।
নবী যখন দুনিয়া থেকে বিদায়, হযরত বিলাল, ও ভাই হযরত বিলাল এখন কয় না না আমি এখানে আর থাকবো না, যেখানে আমার নবী নাই ওইখানে আমি বিলাল নাই। বিলাল গাঠটিটা পৌঁছায় ওখান থেকে যাইতেছে সইলা। এ বাবা শোনো, হযরতে আবু বকর ডাক দিয়া কই রে বিলাল কই যাইতেছো বলো? বিলাল কয় না না, যেখানে নবী নাই ওইখানে আমি বিলাল থাকতে পারবো না। আল্লাহু আকবার বলেন। হযরতে বিলাল গাঠটিটা গুছাইতেছে, সহ্য করতে পারে না, হযরতে নবী নাই। আহারে একবার নবী নাই এই কথাটা শুনেছে সাহাবায়ে কিরাম, শুনতে দেরি হয়, সাহাবায়ে কিরাম পাগলের মতো হয়ে গেছে, ছুটতেছে কই কই আমার নবী কই। আহারে বিলাল দৌড়ায়, আবু বকর দৌড়ায়, হযরতে আলী দৌড়ায়, সব সাহাবায়ে কিরাম শুধু দৌড়ায় আর দৌড়ায়, কই নবী আমার কই। আহারে নবীরে খুঁজে কেউ পায় না। হযরতে আলী তাকাইয়া দেখি মায়ার নবী আবার গর্তের ভিতরে পইরা কাঁদে। আরে সাহাবায়ে কিরাম দেখে পাগলের মতো হয়ে গেছে। নবীর মাথার ভিতরে বেঈমানের দল মারতে মারতে লোহার আংটাটা নবীর মাথার ভিতরে ঢুকাইয়া দিছে। নবীর সারা শরীর বইরা রক্ত। সাহাবায়ে কিরাম কান্না শুরু করে দিছে, পাগলের মতো হয়ে গেছে, সহ্য করতে পারি না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় ও বিলাল ও আলী আমার এই গর্তের ভিতর থেকে তাড়াতাড়ি উঠাও, বেঈমানের দল আমার মাইরা এই গর্তের ভিতরে দিছে ফেলায়া। আরে যার গায়ে মশা মাছি পর্যন্ত পড়ে না ওই নবীর মাথার ভিতরে মাইরা লোহার আংটাটা দিছে ঢুকাইয়া। মায়ের নবীর সারা শরীর রক্ততে গেছে ভিজা, ডাক দিয়া বলতেছে আমার আংটাটা খোলার ব্যবস্থা করো। আহারে উবাইদা ইবনুল জাররাহ দৌড়ে এসে আবু বকরকে বলে আবু বকর আমি নবীর বেশি খেদমত করতে পারি না, আমার আজকে একটু খেদমত করতে দাও। আর নবীর এই অবস্থা দেখে সাহাবায়ে কিরাম সহ্য করতে পারে না। ওই বেঈমানের দল মায়ার নবীকে কেমনে এমনে মারলো। ওই যে সাহাবী কয় ডাক দিয়া কয় আমার একটু খেদমত করতে দাও। নবীর মাথার ভিতরে যে আংটাটা ঢুকছে এই বাবা দাঁত দিয়া ওই আংটাটা যখন হাত দিয়ে বের করার চেষ্টা করেছে বের হয় না। এবার মায়ার নবীর আংটাটা দাঁত দিয়া টান দিছে। সাহাবী দাঁত দিয়া টান দিতে দেরি হয়, লোহার আংটিটা এত পরিমাণ ঢুইকা গেছে এ বাবা টান দেওয়ার সাথে দাঁত দুইটা খুইলা পইরা গেছে, কিন্তু আংটাটা বের হয় না। সাহাবায়ে কেরামের দাঁত পড়ে গেল, কিন্তু নবীর জানটা বের হয়ে যাইতে চায়, কষ্টে ছটফট করে। মায়ের নবী সহ্য করতে পারে না। বেঈমানের দল আমার মায়ার নবীকে এমনি মারছে। মায়ার নবী ছটফট করতেছে, কান্না করতেছে। আহারে সাহাবায়ে কিরাম পাগলের মতো হয়ে গেছে, অনেক কষ্ট কইরা আংটাটা বের করছে। পাশে ছিল সিনান রাদিয়াল্লাহু তাআলা, নবীর রক্ত দেইখা সিনান আর সহ্য করতে পারে না, রক্তগুলা বিলকি দিয়া বের হয়ে যাইতেছে। হযরতে সিনান তাকায় দেখে নবীর রক্তটা একেবারে শরীরটা ভিজে গেছে। হযরতে সিনান চাইটা চাইটা নবীর রক্তগুলা পান করতেছে। আল্লাহু আকবার বলে। আমার মায়ার নবী ডাক দিয়া কয় সিনান রক্ত পান করলি
না, নিজের উপর থেকে জাহান্নামের আগুন হারাম করে দিলি। আল্লাহু আকবার বলেন। নবী আমার জন্য দান দান মুবারক শহীদ করেছে। এ বাবা, তোমার জন্য দান দান মুবারক শহীদ করেছে। মায়ার নবী আমার মাথার ভিতরে আমার জন্য তোমার জন্য লোহার আংটা ঢুকাইছে। কিয়ামতের ময়দানে যদি তোমার সামনে দাঁড়াইয়া বলে, এ আমার উম্মত বল বল, আমি তোর জন্য মাথার ভিতরে লোহার আংটা ঢুকাইলাম, দান দান মুবারক শহীদ করে দিলাম, তুই আমার কথা বইলা বেঈমান ইহুদিদের কথা মতো দুনিয়ায় চলছস। আজকে কার সাথে তোর হাসর নাসর দেখ, আজকে তোর হামান আর ফিরাউন আর নমরুদের সাথে হাসর, ঠিক কিনা? কি বলবো তখন যদি আমার সামনে দাঁড়ায় আর যদি বলে, এ উম্মত, আমি তোর জন্য দান দান শহীদ করে দিয়েছিলাম, আমি আমার আপনজনের জন্য কাঁদি নাই, আমি নবী তোর জন্য কেঁদে কেঁদে বেহুশ হয়েছি, প্রত্যেকটা নামাজের পর আমি তোর জন্য কেঁদেছি, প্রত্যেকটা নেক আমলের পরে আমি তোর জন্য দোয়া করেছি, আর আমার কথা বইলা আমার এই সুন্নতি দাড়িগুলারে চাইছা চাইছা প্রতিদিন ডাস্টবিনে দিছস ফেলাইয়া, এমন কষ্ট দিলি, আমার কলিজার ভিতরে আঘাত দিলি, তোর কে একটু কাঁপে নাই? তোর বুকটা একটু কাঁপে নাই? নবী যদি বলে, আমি আপনি কি জবাব দিব বলেন? কি জবাব দিব আমি বলেন? আরে আমার আপনার জন্য দিন পৌঁছানোর জন্যে, আমার আপনার পর্যন্ত দিন পৌঁছানোর জন্যে তায়েফের ময়দানে নবী বৈশা বৈশা থাকলেও তো চলতো, ঠিক কিনা জোরে বলেন? দোয়া করলেই সব যদি হয়ে যাইতো, মায়ার নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে দাওয়াতের জন্য যাইতেন না, ঠিক কিনা জোরে বলেন? তায়েফের ময়দানে যখন দাওয়াতের জন্য গেছেন, এই বাবা আমি জানি রাত অধিক হয়ে গেছে, আমি সময়ও পেয়েছি অল্প, অল্প সময়ের ভিতরে আমি তাড়াহুড়া করে অনেক কথাগুলো ছেড়ে দিয়ে আমি কিছু কথা আপনাদের দিলের ভিতরে টাচ করার জন্য বলেছিলাম। একটু চিন্তা করে দেখেন, মায়ার নবীকে সবাই বলেছে তুমি তায়েফের ময়দানে যেও না, বেঈমানের দল তোমারে কষ্ট দিবে, ওখানে গেলে মারবে, ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে মায়ার নবী ওইখানে গিয়েছে কি যায় নাই জোরে বলেন? মায়ার নবী যাওয়ার পরে দাওয়াতের আমল করতেছে, বেঈমান নিষ্ঠুরের দল মায়ার নবীর ডাক দিয়া কয়, এই যে দেখো মুহাম্মদ নামের একজন পাগল, এই পাগলরে থাকতে দিবা না, এই পাগলরে বারবার তোমরা পাথর মাইরে মাইরা এই তায়েফ থেকে দাও বিদায় কইরা। আরে বেঈমানের দল বাচ্চাদেরকে যখন দিল লালায়া, এই বাচ্চারা নবীরে পাথর মারে, পাথর মাইরা মাইরা নবীরে ওইখান থেকে দিছে বন্ধু বিদায় কইরা। 9.5 কিলোমিটার পর্যন্ত মায়ার নবীরে মারছে। মায়ার নবী আমার 3 বার বেহুশ হইয়া পড়ে গেছে, হযরতে যায়েদ পড়তে দেয় না, আবার হুশ যখন আসে বেঈমানের দল আবার দাঁড় করায়া আবার পাথরগুলা মাইরা মাইরা 3.5 কিলোমিটার পর্যন্ত নিয়ে গেছে, ঠিক কিনা? আমার মায়ার নবীর ডাক দিয়া কয়, শুনো এ মায়ার নবী, তুমি যদি বলো এইখানে যারা আছে সবাইকে বিষ্ট বানাইয়া দেই, সবাইরে খতম কইরা দেই, মায়ার নবী ডাক দিয়া কয়, না না, এরা আমারে কষ্ট দিছে, কালেমা গ্রহণ করে নাই, তবে যদি এদেরকে মাইরে ফেলাও, তবে এদের সন্তানরা যদি কালেমা পড়ে, মাইরে ফেলাইলে তারাও তো কালেমা পইরা মুসলমান হবে না, ঠিক কিনা জোরে বলেন? মায়ার নবী কয়, না না, এরা কালেমা না পড়লে কি হবে, এর সন্তানেরা হয়তো কালেমা পইরা মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরেও মায়ার নবী আমার জন্য তোমার জন্য ওই তায়েফের ময়দানে দাওয়াতের আমল করলো। আহারে দিনের পর দিন, রাতের বেলায় রাত, যা সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, চুলায় আগুন জ্বলে নাই, না খাইয়া ক্ষুধার্ত অবস্থায় কাটাইছে, ঠিক কিনা জোরে বলেন? হাসান হুসাইন একবার কাঁদে আর বলেও, না না, আমার মা আমাদেরকে অনেক দিন পর্যন্ত খাবার দেয় না। মায়ার
নবী ডাক দিয়া কয় কতদিন পর্যন্ত খাও না? এই তো 3-4 দিন হয়ে গেল। মায়ার নবী শরীর থেকে কাপড়টা উঠায়া কয় এই যে দেখো নাতিরা, আমি নবী আজকে 7-8 দিন হয়ে গেল পানি ছাড়া আর পেটের ভিতরে কিছুই যায় না। আমি 3টা পাথর বাইন্ধা রাখছি পেটের ভিতর, আমি নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহু আকবার বলেন। এই কথা যদি বলে উম্মত তোর জন্য না খাইয়া আমি পেটে পাথর বাঁধছিলাম, কি বলবেন আপনি তখন বলেন? আজকে থেকে নিয়ত করেন এই মাহফিল থেকে আমি আর কিছুই না নিতে পারলি, কিন্তু আমি নিয়ত করলাম নবীর সুন্নাত আমার সাংসারিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, এরপরে আমার পারিবারিক জীবনে, আমার ব্যবসায়ী জীবনে, কাজকর্মের জীবনে, প্রত্যেকটা জীবনে আমি এই নবীর সুন্নাত ফিট করবো। বলা যাবে ইনশাআল্লাহ? নিয়ত করেন। কে কে নিয়ত করতে পারবেন যে নবীর মোহাব্বতে পইরা আমি আর কোনোদিনও দাড়িতে খুর লাগাবো না? কে কে আছেন? নিয়ত করেন একটু যে আল্লাহ, আমি যেই নবী আমার জন্য এত কষ্ট করলো, আমি দাড়িটা প্রতিদিন কাইটা নবীর কলিজায় আঘাত দিতেছি, নবী যদি আমারে বলে এই উম্মত তোর জন্য আমি এত কিছু করলাম আর তুই আমার দাড়িটা কাইটা সুন্নতকে কাইটা দিলি ডাস্টবিনে ফালাইয়া, তাহলে আপনি কি জবাব দিবেন বলেন? কোনো জবাব আছে আপনার? তাহলে নিয়ত করেন যে হুজুর আর কোনোদিনও আমি দাড়ি চাচবো না। সবাই হাত উঁচু করেন, আল্লাহকে বলেন এই যে এক ভাই পাওয়া গেছে, আপনি দাড়ি রেখে দিবেন। আল্লাহু আকবার বলেন। আপনি দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। এই ক্যামেরা দেখান, এই দেখান আমার এই ভাই, দেখেন ভাইরাল করে দেন আমার ভাইরে। আল্লাহ, আর কে কে আছেন একটু দাঁড়ায় যাবেন? হুজুর আমি জীবনে দাড়ি চাচবো না। আল্লাহ, কে কে আছে আজকে নবীর উম্মত? নারায়ে তাকবীর বলো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই দাঁড়ায় থাকেন, একটু দাঁড়ায় থাকেন, সবাই দেখুক আপনাদের জন্য, সবাই দোয়া করবে। আর কে কে আছেন, কোন বান্দা আছেন? নিয়ত করেন। নিয়ত করলেই সব যে হুজুর আমি আর কোনোদিন দাড়িটা চাচবো না। আমি নিয়ত করলাম দাড়িটা চাইছা আমার নবীর কলিজায় আর কোনোদিন আঘাত দিব না। কে কে আছেন আর একটু দাঁড়ায়া যাবেন, বলবেন হুজুর আমি। আচ্ছা, যাদের দাড়ি নাই নিয়ত তো করতে পারেন। নিয়ত করলেই যে দাড়ি রাখতে পারবেন বিষয়টা এমন না, তবে নিয়ত করেন, হইতে পারে কবুল হয়ে যেতে পারে। ঠিক কিনা জোরে বলেন। সবাই হাত উঁচু করেন যাদের দাড়ি নাই, সবাই যে আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহকে সবাই হাত উঁচু করেন, সবাই। আর কোনোদিন দাড়িতে খুর লাগাবো না। আর সবাই বলেন কোনোদিনও দাড়িতে খুর লাগাবো না। আর কখনো সিগারেট খাবো না। প্রতিদিন নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনকে সাজাবো। বাকি জীবন নবীর তরিকায় পথ চলে আল্লাহ যেন দুনিয়া থেকে বিদায় নেবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।